হরিদ্বারে আসলে অবশ্যই একবার গঙ্গা আরতি দেখবেনই। স্বামীর অপমানে অপমানিত হয়ে পার্বতী এখানে দেহ ত্যাগ করেন। তারপরেই শুরু হয়েছিল দক্ষ যজ্ঞ, যা আমরা সকলেই জানি। সেই দক্ষ মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি। হরিদ্বারে আসলে দাদা বৌদির হোটেলে খেতেই হবে, কিন্তু প্রত্যেক গলিতে গলিতে দাদা বৌদির হোটেল। আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করছি। সেট করুড়ি মল চ্যারিটেবল ট্রাস্ট ধর্মশালা, এখানে আমরা আছি। আজকে আমরা এখান থেকে হরিদ্বারের সাইট সিন করবো। সঙ্গে থাকবেন, যত সাইট সিন আছে ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করব, ভালো লাগবে। বাইরেটা কিন্তু বেশ সুন্দর, কালকে রাতে এসে বুঝতে পারিনি। ঘরগুলো তো খুব একটা ভালো হয় না ধর্মশালার ঘর, কিন্তু বাইরের পরিবেশটা আকর্ষণীয় এবং ঘরগুলো একটু বড় বলেই নিলাম। সবচেয়ে পুরনো দাদা বৌদির হোটেল পেছনে। আমরা এখন সকাল 10:30টার সময় চলে এসেছি। খেয়ে দিয়ে ট্যুরটা শুরু করব বলে। হরিদ্বারে আসলে দাদা বৌদির হোটেলে খেতেই হবে, কিন্তু প্রত্যেক গলিতে গলিতে দাদা বৌদির হোটেল, মানে অনেক দাদা বৌদির হোটেল আছে। তবে অরিজিনাল দাদা বৌদির হোটেল হচ্ছে এইটা, তপনদার হোটেল, পুরনো দাদা বৌদির হোটেল। দেখুন লেখা আছে। তো এখানে খাবো ভেবেছি, কিন্তু এখনও রান্নাই হয়নি, রান্না শুরু হয়নি, বলতে 12টা থেকে শুরু হবে। একটু যদি সকালে আসতাম তাহলে হয়তো কচুরিটা পেতাম, সেটাও শেষ হয়ে গেছে। বললো 12টায় আসলে লাঞ্চ পাওয়া যাবে। দাদা বৌদির হোটেলে কিছু পেলাম না, চলে আসলাম ঠাকুর রঘুবীর সিং কচুরে বালি, যেখানে খাস্তা কচুরি খাবো। এখানকার খাস্তা কচুরি নাকি খুব ভালো এবং বিখ্যাত, এবং পদ্ম পাতায় দিচ্ছে, দেখি কেমন দেয়। স্যার বলুন কেমন খেয়ে? একবার গরম গরম খাস্তা কচুরি। পদ্ম পাতা ভাইয়া कौन सा पत्ते हैं ये? मार्जन। ये कौन सा पे थे না? ভালো ভালো না? একটু খেয়ে দেখলাম, দারুণ ভাল লাগলো। আর এখানে আলু কাটা হচ্ছে, সব গরম গরম রান্না হচ্ছে। এটা কিন্তু 12:30 পর্যন্ত পাওয়া যায়, তারপরে আবার বিকেল 4টের সময় এরা সিঙ্গারা বেচে। ঢুকছি মনসা মন্দিরে, প্রচুর মানুষ পুজোর ডালি দেওয়ার জন্য ব্যস্ত। দাদা নিয়ে যান, দাদা নিয়ে যান, পুজো দেবেন, পুজো দেবেন। এই সামনেও দেখুন একজন ধরবে আমাদের, 50 টাকায় দুটো, একটা লাল ব্যাগ ধরিয়ে দিচ্ছে মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য। রাস্তাটা ট্রেন লাইনের তলা দিয়ে যায়, দেখছি ওপরে একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, সাহারানপুর দেরাদুনের ট্রেন। আর আমরা ট্রেন লাইনের তলা দিয়ে মনসা মন্দিরের দিকে যাচ্ছি। এসে দেখলাম রোপওয়ে টিকিটের প্রচুর লাইন, তাই এখন ভাবছি এখান থেকে ঘুরে অন্যগুলো দেখে আসি, পরে নাই এখানে আসবো। প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে ট্রেন যাচ্ছে। আর এইদিকে হচ্ছে রোপওয়ে টিকিটের লাইন, দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এ ভদ্রমহিলা আমাকে কখন থেকে জ্বালিয়ে যাচ্ছে, নেই চাই নেই চাই। দেখুন লাইন, দেখুন এখানে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এখন করব না পরে করব। রোপওয়ের লাইন দেখে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম চলো হেঁটেই চলে যাই। এখানে দেখুন মা মনসা দেবী জানে বালি জানে কে पैदल मार्ग, তো এইটা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাবো। বলছে 30 মিনিট লাগবে হাঁটে যেতে, আসতে 30 মিনিট। এই पैदल जाने के मार्ग है, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য রোপওয়ে। রাস্তায় অনেক হনুমান দেখা যাচ্ছে। হনুমানগুলো মানুষের থাকতে থাকতে ভয় জয় করে ফেলেছে। আর এটা হচ্ছে রোপওয়ের রাস্তা, দেখুন একটা রোপওয়ে আসছে, আর আমরা পাশ থেকেই উঠছি। যারা রোপওয়েতে যাবে তারা এই রোপওয়েতেই যাবে। একটা উঠছে একটা নামছে। সিঁড়ি এখানেই শেষ, এরপরে পিচ রাস্তা পাওয়া গেল। আমাদের বৈকুণ্ঠ স্যার আসছেন, এখান থেকে এবার পিচ রাস্তা, হাঁটতে আর কষ্ট হবে না। সিঁড়ি বেশিক্ষণ নয়, 10 মিনিট হাঁটলেই সিঁড়ি শেষ। রোপওয়েগুলো উপর দিয়ে যাচ্ছে দেখুন, আর আমরা ওই রাস্তাটা দিয়ে যাব, এদিক দিয়ে ঘুরে ওই রাস্তাটা দিয়ে যাব। ও চলো, 1 কিলোমিটার মাত্র। এই দিক দিয়ে হেঁটে হেঁটে উঠে যাচ্ছি আমরা। বৈকুণ্ঠ স্যার, आप अगर आपका भविष्य को जानना चाहते हो, इधर हेडफोन आपके कान में डालेगा। क्या होने वाला है? एक स्विच देगा उधर से, ये शरीर की धड़कन मन के विचारों को कंप्यूटराइज करके उसका देगा। बहुत ही अच्छी जगह है शायद। आपका भविष्य जानना नहीं है आपको? भविष्य डरा जाएगा ना, जब भविष्य देखा काल हम ऊपर चले जाएंगे तो डरा जाएगा ना। তো মনসা মন্দির যাওয়ার রাস্তায় ভবিষ্য জানার মেশিনও দেখলাম, বাহ দারুণ অভিজ্ঞতা। মনসা মন্দিরে যাওয়ার পথে একটা স্পট পেলাম, যেখান থেকে
গঙ্গা এবং গঙ্গার সংলগ্ন এরিয়াটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আমরা আছি, দেখো ওই দেখো দেখা যাচ্ছে কোনটা? ওই যে করোড়িমাল, ওই লাল মন্দিরটার আগেরটা, হ্যাঁ তাই না? हाँ वही तो करोड़ी मॉल, ये सादा सादा उस बिल्डिंग में हम रह रहे हैं, उसके पीछे भी एक है। পিছে মন্দির আছে একটা ভালো, হ্যাঁ আর তারপরে গঙ্গা, দেখো একটু গেলেই গঙ্গা, মানে গঙ্গা পেছন দিকটা। 3-4টে বাড়ি পেয়েছে ওই গেরুয়া যে বিল্ডিংটা তার আগে। হ্যাঁ বড় বিল্ডিং ওটা, দেখে মনে হচ্ছে না বেশ বড় আছে। এখান থেকে একটা আইডিয়া হয়ে যাচ্ছে, তাই না, সিটিটা সম্পর্কে। হ্যাঁ বেশ সুন্দর, জায়গাটা সুন্দর। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা আমাদের ওই দিক থেকে নিয়ে এসে এখানে নামালো। ওই ব্রিজটা, ওই ঢালাই ব্রিজটা আমরা পার হয়েছি। না ওইটা পার হয়নি। হ্যাঁ ওই ঢালাইটাই পার হয়েছি। ওইটা পার হয়েছে। চলে এসছি একেবারে শেষের দিকে। এখানে অনেক দোকান আছে, সবাই জুতো খুলে যাওয়ার জন্য বলছে। আমরা যতটা পারছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জুতো খোলার জায়গা অনেক আছে। আর ওপরে মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, দেখুন এই দিকটা, এই দিকটা। মূল গেটের সামনে চলে আসছি। যত গেটের সামনে আসছি তত দোকানের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ঢুকে পড়লাম মূল গেট দিয়ে। दाएं तब दाएं चलो। इधर है मंदिर। ये देखो चूड़ी माला करे चंदन सिंदूर बाबा ऊपर तो मार्केट पूरा। एंट्रेंस उधर है, जो एंट्रेंस है, एंट्रेंस इधर है। আমরা কিন্তু প্রথমে জুতো রাখিনি, সবার শেষে মন্দিরের মূল গেটে ঢোকার আগেই জুতো রাখার ব্যবস্থা আছে, তাই জুতো নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই। বাদিকে ঢুকে যাচ্ছে সবাই, সোজা হলো ভিআইপি নাকি। জায়গাটা দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় হয়, লাইনের ব্যবস্থা দেখুন। চলে এসেছি একেবারে শেষের দিকে, ভিড় আছে মোটামুটি। পুজো দেবো না এটা তো আগে থেকেই ঠিক ছিল, কিন্তু মূল মন্দিরে এত ভিড় নর্মাল দিনেই বেশ কষ্ট হলো। এবং মূল মন্দিরের আশেপাশে এত ছোট ছোট মন্দির বানিয়ে রেখেছে, যেটা দেখলে মনে হবে যে ভক্তি আর আসছে না। মানে মূল মন্দিরে ঢোকার আগে প্রায় 4-5টা মন্দির, এখানে ঠেকাও ওখানে পুজো দাও, যা হয় পান্ডা কালচার টাইপের একটা বিষয়বস্তু। যাই হোক, আমরা পুজো দেইনি, শুধু দর্শন করে বেরিয়ে যাচ্ছি এই গেট দিয়ে। সামনে আমাদের আরও 2-3 জন আছেন। মনসা মন্দির থেকে নেমে এসে কিছুটা হেঁটেছি, সবাই টায়ার্ড হয়ে পড়েছে। বলল হরিদ্বারের মসুর জলজিরা 30 টাকা করে গ্লাস, এখান থেকে 1 গ্লাস করে সবাই খাবে। এই সেই দোকান। স্যার একজন লাইন দিয়ে আছে, একজন বাইরে দাঁড়িয়ে। এই হচ্ছে হরিদ্বার কা মসুর জলজিরা, ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা, উপরে লেখা আছে দেখুন। আর এটা হচ্ছে একেবারে হরিদ্বারের একটা চৌমাথা মোড় আছে, এই নামটা আমি বলতে পারছি না। এখানে লেখা আছে জানা আখড়া চক, শ্রী জানা আখড়া চক। এইদিকেই হচ্ছে মনসা মন্দির কিছুটা গেলে, আর এদিকে চৌমাথার মোড়। স্যার এরকম সোডা দেখেছেন? নতুন রেসিপি একটা হ্যাঁ। মন্দির আছে, জলজিরা আছে, জলজিরা আর পুদিনা সোডা। টুদিনা মেশানো আছে, সোডা সোডা আছে। চামচ আছে সাথে। স্যার কেমন লাগছে স্যার খেতে? ভালো, খেতে ভালো। আসলে অনেকটা হেঁটে এলাম তো মনসা মন্দির দেখে, তার প্রসাদ বলতে পারে এক প্রকার। দাঁড়িয়ে আছি পতঞ্জলি যোগপীঠ 1-এর সামনে। হরিদ্বার থেকে আমরা একটা অটো বুক করেছিলাম, অটো ভাড়া অনেকগুলো জিজ্ঞেস করেছিলাম, সেগুলো 300 থেকে 400-র মধ্যেই বলেছিল। আমরা 350 টাকা দিয়ে একটা অটো বুক করে চলে এসেছি এখানে। এবার এই ভেতরটা এক্সপ্লোর করবো। অনেকেই বলছিল পতঞ্জলিটা ভালো, হরিদ্বারে তো অনেক মন্দির দেখলাম, তাহলে পতঞ্জলি যোগপীঠ একবার ঘুরে আসি, কী আছে দেখা যাক। এই হচ্ছে পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার। এটা কিন্তু হরিদ্বার থেকে দিল্লি রোডের দিকে প্রায় 25 কিলোমিটার দূরে।
পেছনে আছে মহর্ষি পতঞ্জলির একটা মূর্তি, যার নাম অনুসারে এই জায়গাটার নাম পতঞ্জলি যোগপীঠ, যে হচ্ছে অথার অফ দ্য যোগসূত্র। এখানে যোগ হয়, এই সকালবেলা করবো তো যোগ এখান থেকেই হয়, সঞ্চার হয় না, লাইভ সঞ্চারও হয়, লাইভ টেলিকাস্ট হয়, কি যেন আস্থা নাকি চ্যানেলে। এখানে বসি। খুব আর্লি মর্নিংয়ে এখানে যজ্ঞ হয়, তার প্রমাণ পাওয়া গেল। এবং সকালবেলা এখান থেকে এই যোগা প্রাণায়ামের নানা ধরনের টেলিকাস্ট রামদেব বাবা করে থাকেন। স্যার শবাসনটা শিখেছেন, আর উত্তম বাবা কি পদ্মাসন, তুমিও শবাসন, মানে সবাই এখানে শবাসন প্র্যাকটিস করছে, আমি একটু পরে শবাসন প্র্যাকটিস করব। আসার পর চারিদিকে একটা পাক মারলাম, বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম কি নেই, চোখের হাসপাতাল, আয়ুর্বেদিক হাসপাতাল, স্কুল, কলেজ, চারিদিকটা সুন্দর করে গোছানো, একটু নিরিবিলি শান্ত, বড় এরিয়া জুড়ে, বিল্ডিংয়ের রং কিন্তু সব এরম, এবং মানুষ কম, শান্ত, ভালো লাগলো জায়গাটা একটা রাউন্ড মেরে। এই ফলগুলো, মানে এই গাছের ফল আমি আগে কখনো দেখিনি, এই গাছটাই দেখলাম প্রচুর হয়ে আছে। ওপিডি ওপিডি। পেছনে দেখা যাচ্ছে পতঞ্জলি মেগা স্টোর। এখান থেকে পতঞ্জলির যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো কিনতে পাওয়া যায়। অনেকেই ঢুকলো, আমিও ঢুকছি, যদি কিছু কেনার মতো থাকে তাহলে কিনবো। স্যার পতঞ্জলি চটি কিনবেন? সব কি 399? ইচ্ছা আছে, দেখি। 399 এটা। চশমা নেই, দেখতে পাবো না, দেখে নিতে হবে। আমি দেখে দিচ্ছি। 549। পতঞ্জলি জুতো বানায় নাকি? জামাটা দেখুন তো, জামাটা পতঞ্জলি আন্ডারওয়্যার জামা 99 থেকে 400। না 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 না, এটা এই দিকেরটা, এটা 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 পতঞ্জলি পরিধান ফ্রি। ফ্রি না, এ তো 899 লেখা আছে, 999। বিশাল বড় জায়গা, কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরের মতো, খাবার দাবার থেকে জামা, জুতো, প্যান্ট, আন্ডারওয়্যার সবই পাওয়া যাচ্ছে, মেয়ে ছেলে নির্বিশেষে। এই পতঞ্জলির ওটস আছে, কর্নফ্লেক্সও আছে, আমলা চটপটা ক্যান্ডি, পতঞ্জলির আমলা ক্যান্ডি, বেল ক্যান্ডি, অনেক কিছু আছে। এটা কি? মুরব্বা, পতঞ্জলির মুরাব্বা, পতঞ্জলি দন্ত কান্ডি পাউডার। আমরা কিন্তু পেস্ট ব্যবহার করি, পেস্টও এখানে আছে, পেস্ট হচ্ছে ওইদিকে আছে। উত্তমবাবু একটা কিছু নেবে ভাবছে, দন্ত কান্তি সেভ, 20 টাকা সেভ আছে। স্যার এত বড় জায়গায় আসলেন, হরিদ্বারের পতঞ্জলির মেন সেন্টারে, একটা কিছু কিনুন। কেন আমাদের দেশে এই জিনিসই পাওয়া যায়? পতঞ্জলির অনেক ধরনের ফেস ওয়াশ আছে, এটা যেমন দেখুন রোজ ফেস ওয়াশ, এটা লেমন হানি ফেস ওয়াশ, সবই মোটামুটি 100 না, এটা আবার 200 টাকা দাম, এটা হচ্ছে 130 টাকা। এখানে দেখুন নিউট্রিলা মেন্স সুপার ফুড, এখানে ওমেন্স, এখানে নিউট্রিলা কিডস সুপার ফুডস, অনেক কিছুই আছে। প্রচুর লোক কিন্তু এখানে কিনছে, মানে যারা আসছে মোটামুটি কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমরাই ব্যতিক্রম যে এখানে সব দেখলাম, জুতো, জামা, প্যান্ট, খাবার দাবার, কিন্তু কিছু কিনলাম না। স্যার বলছে কলকাতাতে তো পাওয়াই যায় পতঞ্জলির প্রোডাক্ট, আর এখানে এসছি, ঘুরলাম, দেখলাম এটাই অনেক, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে থেকে অনেক লোক কিন্তু দেখলাম গাড়ি করে, অটো করে আসছে এখানে চিকিৎসার জন্য। স্থানীয় লোক অবশ্যই, মানে যারা হরিদ্বার বা তার সংলগ্ন এলাকা, বা হতে পারে দিল্লি বা আশেপাশে সংলগ্ন এলাকা, তারা কিন্তু সবাই এখানে মোটামুটি যাদের পছন্দ তারা আসছে চিকিৎসার জন্য।
পতঞ্জলি যোগপীঠের পাশের বিল্ডিংটাই হচ্ছে পতঞ্জলি ইউনিভার্সিটি। এখানে কিন্তু অনেক কিছুই পড়ানো হয়, যেগুলোর মধ্যে আছে MA ইন অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ব্রিজ কোর্স অফ সংস্কৃত, MSc যোগা সায়েন্স, MSc বায়োকেমিস্ট্রি, PG ডিপ্লোমা ইন হিন্দুস্তানি মিউজিক, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, MBA যোগা কালচার অ্যান্ড ট্যুরিজম, এছাড়া অনেক কিছু। যেটাতে পড়ানো হয় সেটা হচ্ছে পতঞ্জলি ইউনিভার্সিটি। দাদার একটা ইয়ে নাও। পতঞ্জলি যোগপীঠ থেকে 40 টাকা পার হেডে 4 জনে 160 টাকা দিয়ে চলে এসেছি সিংহদুয়ার মোড়ে। এখান থেকে আবার দক্ষ মন্দির যাওয়ার জন্য অটো বা টোটো করতে হবে। আমাদের বৈকুণ্ঠ স্যার করছেন। রিজার্ভ করলে একটু খরচ বেশি হয়, আমরা ব্রেক করে করে চলে আসছি। ঠিক আছে, চলো 20 টাকা করে এখান থেকে নেবে। उत्तम किधर है? पीने पानी ले लो, 1 लीटर पानी ले लो, मेरा गला सूखा है। সিংহদুয়ার থেকে 10 মিনিটে টোটোতে চলে আসলাম দক্ষ মন্দিরে। কনখল হরিদ্বার দক্ষ যখন এই জায়গায় করেছিল। এই ছবিটা দেখো তো। এই জুতা বাহার উতারনা পড়েগা শায়দ। দক্ষ মন্দির হলো সেই জায়গা যেখানে রাজা দক্ষ অর্থাৎ পার্বতীর বাবা দক্ষ যজ্ঞ করেছিলেন, যেখানে শিব নিমন্ত্রিত ছিলেন না, শুধু পার্বতীই নিমন্ত্রিত ছিলেন। স্বামীর অপমানে অপমানিত হয়ে পার্বতী এখানে দেহ ত্যাগ করেন। তারপরেই শুরু হয়েছিল দক্ষ যজ্ঞ, যা আমরা সকলেই জানি। সেই দক্ষ মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি। লোকজন কম। এটা হরিদ্বারের কনখল বলে যে একটা জায়গা আছে, হরিদ্বার থেকে 8-10 কিলোমিটার দূরে, সেখানে এটা অবস্থিত। হরিদ্বারের মন্দিরগুলো একটু বেশি ভিড় দেখলাম, এখানে সেই তুলনায় কম লোক, একটু ফাঁকা ফাঁকা। এইটা হচ্ছে দক্ষ মন্দির। দেখুন ওখানে লেখা আছে শ্রী দক্ষ যজ্ঞ কুণ্ড। জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। হরিদ্বারের অন্য মন্দিরগুলো তুলনামূলকভাবে একটু ঘিঞ্জি, যেগুলো হরিদ্বারের কাছে অবস্থিত। এটা যেহেতু একটু দূরে, তাই ফাঁকা এবং সুন্দর লাগছে। মন্দির প্রবেশ দ্বার ঢুকে যাচ্ছি। দক্ষ মন্দিরের পেছনেই আছে সতীর জন্মস্থান, এখানকার পাণ্ডারা বলল, তাই জায়গাটা একটু দেখার চেষ্টা করলাম। সতী মাতার জন্মস্থান কনখল। প্রচুর ভিড় এই জায়গাটা আবার দেখছি, মানে 2-4টে দোকান আছে, লোকে কেনাকাটা করছে। পেছনের মন্দিরটার সামনে লেখা আছে শীতলা মাতা মন্দির এবং সতী মাতা জন্মস্থান। কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারবো না, লিখে রেখেছে তাই দেখছি। একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। দক্ষ মন্দির দেখে 25 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে আসলাম হরকিপৌড়ি ঘাটের পাশে যে আমাদের ভবন বা হোটেল আছে সেখানে। আমি দই খেতে পারি, দই থাকলে বলো, আর না হলে আমি খাবো না। এখন ঘুরে বেড়াচ্ছি হরিদ্বারের মার্কেটে। আমাদের অটোটা নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর আমরা নদী পার হয়ে এপারে চলে আসলাম। এখানে শীতের পোশাকে বেশি, এছাড়া অন্য ধরনের জামা কাপড় আছে, মন্দির বা পুজো দেওয়ার জিনিসপত্র আছে, খেলনা আছে। কিছু কিনবো, দেখা যাক। মার্কেটের ভেতরে একটা দুধের প্রোডাক্টের দোকান পেলাম, সবাই বললো চলো খাওয়া যাক। তা আমি নিয়েছি হচ্ছে দই, স্যার রাবড়ি, আর আরেকজন দুধ খাবে। রাবড়ি স্যার ভালোই লাগছে বলছে, আমি তো দই খাবো, টকই হবে। হরিদ্বারে আসলে অবশ্যই একবার গঙ্গা আরতি দেখবেনই, কারণ এখানকার গঙ্গা আরতি বিখ্যাত এবং ফেমাস। প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ যারা হরিদ্বার দিয়ে বিভিন্ন তীর্থ করতে যান তারা একবার অন্তত এখানে আসেন গঙ্গা আরতি দেখার জন্য। চলে এসেছি হরিদ্বারের গঙ্গা আরতি ঘাটের সামনে। দেখুন কত লোক। 6 নম্বর 5 নম্বর কোনটা সামনে আছে? এই যে নম্বর দেওয়া আছে, আরতি কাউন্টার 6 নম্বর 5 নম্বর কোনটা সামনে আছে?
যখন যখন ফিরে আসবে তোর মা তখন তুই আমাকে একটা কল করবি। माँ गंगा से प्रार्थना करें हर की पौड़ी ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा के जल की पवित्रता क्यों ये बहन गंगा मैया का नाम लेते इधर क्यों ये रुक जा भाई गंगा मैया की आरती में ये तो एक रुपए का दान এরিয়া ওটা के लिए देनी है। গঙ্গা আরতির জন্য এখন 500 টাকা, 1001 টাকা, 501 টাকা, 101 টাকা করে কালেক্ট করা হচ্ছে দক্ষিণা হিসেবে। শেষ হলো গঙ্গা আরতি। সবাই এবার আগুনের ভাব মাথায় নেবে এবং তার বদলে কিছু দান দেবে। হাকিপৌড়ি ঘাটে ঢুকলেই, মেন রাস্তা থেকে ঘাটের দিকে ঢুকলেই বাহাতেই একটা ছোট্ট মন্দির আছে, যেখানে গঙ্গা মাকে প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হয় যেখান থেকে, আর সারাদিন এখানেই থাকে। সন্ধ্যাবেলা আরতির সময় নিয়ে যাওয়া হয়, তারপরে আবার বের করে দেওয়া হয়। এই সেই গঙ্গা মা। আরতি শেষে শুধু মেন গেট দিয়ে বেরিয়েছি, ভিড় আমাদের কলকাতার দুর্গাপুজোকে হার মানাবে। এটা তো নর্মাল কেস, আর যদি কোনো অনুষ্ঠান জাতীয় কিছু থাকে তাহলে তো ভিড়ের পরিমাণ ভাবাই যাচ্ছে না। দেখুন মানুষ, দেখুন প্রচুর প্রচুর।